সর্বপ্রথম ব্যক্তি, এটা আমরা নিশ্চয়ই আপনাকে দলিল পেশ না করলেও প্রত্যেকটা ব্যক্তি এটা জানেন বা এটা ঈমান রাখেন যে জান্নাতে সর্বপ্রথম ব্যক্তি যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দলিলগুলো এইভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি হলাম প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লামের একটা বর্ণনা এইভাবে আসছে যে আমি হলাম প্রথম ব্যক্তি যাকে কবর থেকে উঠানো হবে, ওয়ালা ফাকর, আমি কোনো গর্ব করি না। আমি হলাম কিয়ামতের মাঠে প্রথম ব্যক্তি যিনি শাফাত করবেন। আমি হলাম সবার নেতা, আমি প্রথম জান্নাতে নক করব এবং আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, কিন্তু আমি কোনো অহংকার করি না। এভাবে রাসূল সাল্লামের একটা হাদিস এসেছে। এখানে যে হাদিসটা আমি পেশ করব সেটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে উঠিয়েছেন যে কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, যে আমি হলাম প্রথম ব্যক্তি। এই পর্বে ইমাম মুসলিম একটা হাদিস এনেছেন, 372 নম্বর পেয়ে যাবেন ঈমানের অধ্যায়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আমবিয়া'i তাবআন ইয়াউমাল কিয়ামা, আমি হলাম এমন এক নবী যার অনুসরণ করেছে সব থেকে বেশি, অন্যান্য নবীদের তুলনায় আমার অনুসারী হবে সব থেকে বেশি। এবং আমি হলাম ওই ব্যক্তি ওয়া আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, এবং আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাব এবং জান্নাতের কড়া নক করব, মানে জান্নাত খোলার জন্য আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের কড়া ধরে নক করব। কেউ যখন কারো ঘরে প্রবেশ করতে চায় বাহির থেকে আপনাকে সংকেত দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে আমি যাব এবং আমি জান্নাতের দরজায় টোকা দেব। ইমাম মুসলিম হাদিসটা 372-এ এনেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন অনুমতি চাইব তখন আমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সেই হাদিসটা এইভাবে এসেছে, আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু, আমি কিয়ামতের মাঠে জান্নাতের দরজার কাছে আসব এবং আমি অনুমতি চাইব যে আমার জন্য দরজা খোলা হোক বা আস্তাফতি হোক। তখন আমাকে ওই দরজার প্রহরী দায়িত্বশীল ফেরেশতা ফায়াকুলুল খাজিন, এ খাজিন জান্নাতের প্রহরী, তিনি বলবেন মান আনতা, আপনি কে? তখন বাহির থেকে বলা হবে আকুলু মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। তো আমরা শুধু আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আকীদাগত অনেক কিছু আছে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দু জাহানের বাদশাহ খেতাব দিয়ে দিয়েছে, বাদশাহ মানে তিনি যা চান তাই হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেননি। যা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমা রেখেছেন। যেমন জান্নাতের দরজার সামনে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধাক্কা দিয়ে ঢুকে যাবেন, এই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। কারণ তাকেও সেখানে অনুমতি চাইতে হবে এবং তাকে পরিচয় পেশ করতে হবে। যেমন আপনারা প্রত্যেকে জানেন, যখন প্রথম আকাশে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজের রাতে, প্রথম আকাশের প্রহরী জিবরাইল আলাইহিস সালামকে পর্যন্ত জিজ্ঞেস করেছিলেন কে আপনি? বলছে জিবরাইল। বলছে আপনার সাথে কে? বলছে মুহাম্মদ। তাকে কি তলব করা হয়েছে? বলছে হ্যাঁ। তখন কিন্তু দরজা খোলা হয়েছে, কারণ ফেরেশতাদের উপরে কারো কোনো ক্ষমতা খাটে না। আর ফেরেশতারা হচ্ছেন এমন ব্যক্তি যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজ করেই থাকে। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সেখানে ইন্টারফেয়ার করেনি যে আমি ফেরেশতাদের সর্দার জিবরিল বলতেছি তোমার কাছে পারমিশন নিতে হবে, না, এটা এই নেতাদের মতো এটা করতেন না তিনি। তাদের কারো কোনো এখতিয়ার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে শক্তি, সামর্থ্য এবং মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, আর প্রত্যেকের দায়িত্বে নিযুক্ত আছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজার সামনে গিয়ে বলবেন আমি মুহাম্মদ বলতেছি। তখন সম্মানটা দেখেন, ফেরেশতারা ওনার জন্য অপেক্ষামান। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। তখন ফেরেশতা যিনি জান্নাতের দরজার দায়িত্বশীল তিনি বলবেন ফায়াকুল বিকা উমিরতু, হ্যাঁ আপনার জন্যে আমি আদেশ প্রাপ্ত হয়েছি যে আপনার যখন আসবেন আমি যেন তখন দরজা খুলি। লা আফতাহু লি আহাদিন কাবলাকা, আপনার পূর্বে যেন আমি কোনো ব্যক্তির জন্য জান্নাতের দরজা না খুলি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে যে জান্নাতের দরজা মুহাম্মদ ছাড়া আর কারোর জন্য খোলা হবে না। যে উমিরতু বিকা, আপনার জন্যই আমাকে আদেশ করা হয়েছে, লা আফতাহু লি আহাদিন কাবলাকা, আপনার পূর্বে যেন আমি কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে তার মর্যাদা।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কতটা মর্যাদাবান হতে পেরেছি এটা এখানে আপনি প্রমাণ পাবেন। এই মর্যাদাটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ খাস করে রাখেননি। নিয়মটা হওয়া উচিত ছিল এমন যে আম্বিয়াদের পালা, আম্বিয়াদের মধ্যে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে মূসা, ঈসা, এইভাবে অন্যান্য নবীদের প্রবেশ করানোর কথা হতো, কারণ তাদের মর্যাদা বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা পছন্দ করেন, এতটা মান সম্মান তাকে দিয়েছেন যে তার পাশাপাশি অন্য উম্মতদের নবীদেরকে নয়, বরং তার উম্মতদেরকে তার সাথে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রথম প্রবেশ করার অধিকার আমার উম্মত পাবে। হাদিসটি এইভাবে এসেছে, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল আখিরুন ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামা। যদিও আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে, ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু বিচারের মাঠে যখন হাসরের মাঠে উঠানো হবে এবং বিচার শুরু করা হবে, আমরাই হব প্রথম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসরের মাঠে আগে উঠাবেন এবং আমাদেরকে প্রথম বিচার নেবেন। এবং ইমাম মুসলিম বলেছেন ওই হাদিসের বর্ণনায়, ওয়া নাহনু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাহ, আর আমরাই ওই ব্যক্তি যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি আপনি 876 এবং মুসলিমে হাদিসটি আপনি 1865 পেয়ে যাবেন, কিতাবুল জুমার অধ্যায়। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রথম প্রবেশ করবেন। সমস্ত উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রথম প্রবেশ করবে, এটা প্রমাণ হয়ে গেল। এই উম্মতের সংখ্যা তো অনেক, এই উম্মতের মাঝে আবার এমন ব্যক্তিরা আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করাবেন। কারা তারা? একটা হলো সমস্ত মানুষের মধ্যে উম্মতে মুহাম্মদ, মানে আমরা জান্নাতে প্রবেশ করব, আমরা প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমাদের মধ্যে এমনও মর্যাদাকর ব্যক্তিরা আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রবেশ করার অনুমতি দিবেন, আর তারা হলেন একটা দল, কোনো একজন ব্যক্তি নন, একটা দল। যেই দলের সংখ্যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, তাদের সংখ্যা হবে 70,000। আরেকটা বর্ণনায় রয়েছে তাদের সংখ্যা হবে 7 লাখ। এই 7 লাখ মানুষ বা 70,000 মানুষ যারা প্রথমবারে জান্নাতে প্রবেশ করবেন, আর তাদের দৃশ্যটা হলো এমন, প্রথম ব্যক্তি একের পর এক প্রবেশ করবে না, বরং 70,000 লোক একসাথে পা ফেলবে, প্রথম জন এবং শেষ জনের পা একসাথে জান্নাতে প্রবেশ হবে, এবং তাদের প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন, এই যে লোকটায় প্রথম দলটা যে জান্নাতে যাবে, যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে, হে মুহাম্মদ তাদেরকে জানিয়ে দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আসল বিস্তারিত বর্ণনাগুলোতে কি আছে? সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70 আলফান আও 700 আলফিন। এক বর্ণনায় 7,000, অথবা বর্ণনাকারী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 লাখের কথা বলেছিলেন। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, তাদের প্রবেশের দৃশ্যটা হবে এমন যে প্রথম ব্যক্তি পা ফেলার সাথে সাথে শেষের ব্যক্তিরও পা পড়ে যাবে, মানে একসাথে ঢুকবে তারা জান্নাতে। মুতামাসিকিনা আখিযুম বাদুহুম বিবাদ, এবং তারা প্রত্যেকে একে অপরকে হাত ধরে থাকবে, লেগে থাকবে একে অপরের সাথে। উজুহুহুম আলা সূরাতিল কামারি লাইলাতুল বদর, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি 3247 এবং মুসলিমে হাদিসটি আপনি ইমানের অধ্যায়ের 94 নম্বর পর্বে পেয়ে যাবেন। 410 নম্বরের পরে হাদিসগুলো রয়েছে। 410 থেকে নিয়ে একাধিক হাদিসে আছে এই বর্ণনার উপরে ভিত্তি করে। তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানোর কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়ুকালু ইয়া মুহাম্মদ, এটা হচ্ছে শাফাতের হাদিস, লম্বা হাদিস। তাতে আছে রাসূলুল্লাহ সেজদায় পড়ে থাকবেন এবং তাকে যখন বলা হবে ইরফা রাসা ওয়াসাল তুতা, আপনি মাথা উঠান এবং চান আপনি কি চাচ্ছেন, আপনি যা চাইবেন দেওয়া হবে, তখন রাসূলুল্লাহ বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ ইয়া রাব, আমার উম্মত, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে সন্তুষ্ট করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ তাকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আপনি আপনার উম্মতের মধ্যে এমন 70,000 ব্যক্তি আছে, তাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেন, তাদের কোনো হিসাবে নেব না।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে। ওয়াহুম শুরাকাউ নাসি ফীমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব, এবং শুধু ডান দিকের দরজাই না, বরং এই 70,000 আপনার উম্মতের মর্যাদা এমন, তারা চাইলে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে সক্ষম। তাদেরকে শুধু ডান দিকের নয়, বরং জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাদের ঢোকার অনুমতি আমি দিয়ে দিলাম, এমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়ে দিবেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4712-তে এবং মুসলিমে যেমনটা বলেছি ঈমানের অধ্যায় 94 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটি 410-এর পর থেকে পেয়ে যাবেন। তো এটা হলো প্রথম এবং সব থেকে মর্যাদাবান ব্যক্তিদের দল, যেটা এই উম্মতের মধ্যে রয়েছে। আমরা জানি তারা কারা। তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন উকাশা বিন মেহসান, কারণ হাদিসে তার নামটা সরাসরি এসেছে। আশা করি ইনশাআল্লাহ তাতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রায় সাহাবীরাই থাকবেন, এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো ব্যক্তিও থাকতে পারে যারা এই দলের অন্তর্ভুক্ত। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো কেন তাদের এই মর্যাদা, কেন তাদেরকে প্রথম বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটি হাদিসে তাদের কিছু গুণ বলেছেন, যে তারা কেমন চিন্তার হয়ে থাকে, কেমন মানুষ তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগাইরি হিসাব, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, আর তারা হলেন হুম আল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াকতাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার এই উম্মতের মধ্যে যারা 70,000 আছে বিনা হিসেবে জান্নাত পাবে, তারা জীবনে কোনোদিন কোনো পাখিকে ভাগ্য গণনার জন্য ভাগ্য হিসাবকারী বানায়নি, মানে পাখির মাধ্যমে ভাগ্য গণনা করেনি। সেটা হবে পাখিকে হাত দেখিয়ে অথবা পাখি উড়িয়ে, কোনোভাবে তারা ভাগ্য গণনা করেনি, বা জোড়া পাখি না এই বেজর পাখি, এগুলো দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতে যায়নি। ওয়ালা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াকতাউন, তারা শরীরে কোনোদিন দাগ কাটতো না। এটার অনেক ব্যক্তি এর অন্তর্ভুক্ত। এর অন্তর্ভুক্ত হচ্ছে যারা পূর্ব যুগের চিকিৎসা বিদ্যা এটা কাজে লাগাতো, লোহা গরম করে শরীরে দাগ দিয়ে তারা সেটাকে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন। পরবর্তীতে বিভিন্ন গোত্র কাউমকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সোমালিয়াতে, সুদানে, আজও আফ্রিকাতে এটা করা হয়। এক এক কাবিলার বংশের কেউ কেউ দেখা যায় জন্মের পর থেকে বাচ্চাকে লোহার শলাকা গরম করে এখান দিয়ে, কারো এখান দিয়ে, 3টা 2টা কপালে, বুকে এভাবে চিহ্ন করে রেখে দেয়, যাতে করে তারা চিনতে পারে যেটা আমার বংশের লোক। এইভাবে তারা করে থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই দাগ কাটানোর অন্তর্ভুক্ত হবে যারা বর্তমানে শরীরে ট্যাটু আঁকে, বিভিন্ন উল্কা যেটা আঁকে, চিত্র আঁকে বা অঙ্কন করে, এবং এর অন্তর্ভুক্ত হবে ওই সমস্ত যুবক যুবতী বা পুরুষ মহিলা যারা একে অপরের কারণে হাত খোদাই করে নাম লিখে, ব্লেড দিয়ে কাটে এবং সিগারেট দিয়ে ছেঁকা দেয়, বিভিন্নভাবে নিজের শরীরে দাগ কাটে, এমন ব্যক্তিরা এই মর্যাদা পাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিনা হিসেবে জান্নাত পেতে চায় তারা নিজের গায়ে কোনোদিন দাগ কাটতে পারে না। ওয়ালা ইয়াকতাউন ওয়ালা ইয়াস্তারকুন, আর তারা এমন নয় যে কোনোদিন মাথা ব্যথা, পেট ব্যথা, বিয়ে হচ্ছে না, জাদুটোনা, বাচ্চা কান্না করে পেট ফুলে যাচ্ছে, কোনোদিন কোনো হুজুরের কাছে, কোনো ব্যক্তির কাছে গিয়ে বলেনি যে আমার এই সমস্যা, আপনি একটু পানি পরে দেন, একটু জার ফুক করে দেন। মানে কারো কাছে গিয়ে কোনোদিন জার ফুক তলব করেনি। নিজেরটা নিজে জার ফুক করবেন, এটা জায়েজ, বরং উত্তম। কিন্তু অন্য কারো কাছে গিয়ে বলেনি যে আমাকে জার ফুক করে দেন, লা ইয়াস্তারকুন বলা হয়েছে, তলব করেনি। তাহলে তারা কিভাবে চলতো? ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় তাদের রবের ভরসা করে চলতো। আল্লাহু আকবার। এটা অনেক বড় একটা ব্যাপার। আল্লাহর উপরে ভরসা করে চলা এটা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা করবে তাদের মর্যাদাটা তো আপনার সামনে স্পষ্ট। তাদেরকে ডান দিকের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। উকাশা বিন মেহসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা উদউনি আইয়াজআলানি মিনহুম, আল্লাহ যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মিনহুম, তুমি তাদের একজন। আল্লাহু আকবার। তো এই হাদিসে আমরা যেটা জানলাম, তাহলে এই উম্মতের মধ্যে 70,000 ব্যক্তি যাদেরকে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, তারা কোনো বিচার ছাড়াই জান্নাত পেয়ে যাবেন, বিনা হিসাবে, বিনা আযাবে। এবং তাদের গুণ আমরা বললাম যে তারা আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি। এই মেসেজটা আমাদের মা বোনদের জন্য বেশি উপযুক্ত, কারণ অনেক সময়
অনেক পুরুষ আছে যে সহসা কোনো ওজা জার ফুক্কারের কাছে যায় না, কিন্তু এই কাজটা অধিকাংশ আমাদের মহিলারা করে থাকে। কিছু হলেই পানি পড়া, কিছু হলেই তাবিজ কবজ, কিছু হলেই টোনা টোটকা, এগুলোর মধ্যে তারা সবচেয়ে বেশি ইনভলভ। এই জন্য এই হাদিস তাদের জন্য, যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে হতে পারে, তাহলে আপনারা জেনে নেন আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই মর্যাদা রেখেছেন। আল্লাহ যেন তাদেরকে অন্তর্ভুক্ত করেন, আমিন। অপর আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে কারা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন তাদের সম্পর্কে মুসনাদে আহমদে 6570 নম্বর একটা হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল হাল তাদরুনা আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহ, তোমরা কি বলতে পারো যে আল্লাহর সৃষ্টির মাঝে কারা সর্বপ্রথম জান্নাতের হক রাখে, কারা প্রথম প্রবেশ করবে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন খালকিল্লাহিল ফুকারাউল মুহাজিরুন, মুহাজিরদের মধ্যে যারা দরিদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে যারা হিজরত করেছে, আল্লাহর রাস্তায় হিজরত করার কারণে যারা অভাবী হয়েছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম জান্নাতে প্রবেশ করাবেন। এটা মুসনাদে আহমদ রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানে 7421 নম্বরে উত্তম সনদে বর্ণনা করা হয়েছে। তার মানে আমরা পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় দল, যারা বলা চলে তারা তো 70,000-এর মতো থাকবে, তারপরে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে অভাবীদেরকে, দরিদ্রদেরকে, যারা ধর্মের কারণে দরিদ্র হয়েছে। ব্যক্তিগত মুহাজিরদের মধ্যে অধিকাংশ সব কোটিপতি ছিল, আবু বকর, সিদ্দিক, উসমান, তারা প্রত্যেকে পরবর্তীতে তারা অর্থ সম্পদের মালিক হয়েছেন, কিন্তু মক্কায় থাকতেও তারা অনেক পয়সাওয়ালা ছিলেন। আরো বেশ কিছু সাহাবীর নাম রয়েছে। তো এটা একটা মর্যাদার বিষয়। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা এইভাবে এনেছেন, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি500 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফকিরদেরকে আগে জান্নাতে প্রবেশই করাবেন না, বরং ধনীদের 500 বছর আগে অভাবীদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন, 500 বছর আগে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি 2351 এবং ইবনে মাজাতে 4123 নম্বরে পেয়ে যাবেন। বলা যেতে পারে এটা শুধু মুহাজিরদের জন্য খাস নয়, কারণ বেশ কিছু হাদিসের মধ্যে আমভাবে মুমিন মুসলিমদের কথা রয়েছে, যে মুমিন মুসলিমদের মধ্যে যারা অভাবী, ধনীদের পূর্বে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। একটা বর্ণনায় 40 বছরের কথা আছে, আরেকটা বর্ণনায় 500 বছরের কথা আছে। তার মানে অনেক পয়সাওয়ালার চেয়ে একেবারে হত দরিদ্র ব্যক্তি তার ডিস্টেন্সে হয়তো 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। আর যারা মিডিয়াম টাইপের অভাবী, মিডিয়াম টাইপের পয়সাওয়ালাদের চাইতে 40 বছর আগে, মানে একটা ব্যালেন্স করা হবে, মানে আগে যাবেই যাবে। এক কথায় একটা লং টাইম বা একটা খুব লম্বা সময়ের পূর্বেই অভাবীরা জান্নাত পেয়ে যাবে, এমনটাই রয়েছে। আর এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিনা ওয়া ফি রিওয়ায়াতিন মুমিনিনা আল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম, মুসলিম অথবা মুমিনদের মধ্যে যারা অভাবী তারা তাদের ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে, বিনিসফি ইয়াউমিন ওয়া হিয়া 500 আম বা 500 সানা, অর্ধেক দিন। একদিন তো বিচার হবে, আর দিনটার সমান হচ্ছে 1000 বছর। এনে বলা হয়েছে যে অর্ধেক দিন থাকতে তারা জান্নাত পেয়ে যাবে, তার মানে 500 বছর আগে তারা জান্নাত পেয়ে যাবে। এটাও ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে মিসকিন করে জীবন বাঁচিয়ে রাখো, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করো, এবং হাসরের মাঠে তুমি আমাকে মিসকিন অবস্থায় হাসরের মাঠে মিসকিনদের দলে অন্তর্ভুক্ত করে উঠিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই দোয়া করেন? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খারিফা। কেননা ফকিরদেরকে, অভাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর আগে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভাবীদের দলের অন্তর্ভুক্ত হতে চেয়েছেন, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়ে বলেন, ইয়া আয়েশা লা তারুদ্দি আল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার যদি একটা খেজুর পরিমাণ কিছু দেওয়ার থাকে তাও তুমি মিসকিনকে দিয়ে দাও, তাকে খালি হাতে ফিরিও না। ইয়া আয়েশা আহিল মাসাকিন আহিবিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ওয়াকরিবিহিম
ওয়াকাররিবিহিম, এবং তুমি তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করো বা তাদেরকে নিকটে নিয়ে আসার চেষ্টা করো। ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, তুমি যদি অভাবীদেরকে তোমার কাছে আসতে দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কাছে নিয়ে নেবেন। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা 2352 নম্বর, এবং ইবনে মাজাতে হাদিসটা আপনি 4126 নম্বরে পেয়ে যাবেন। তো এই পর্বে আমরা যেটা জানতে পেরেছি, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অনুমতি প্রাপ্ত হবে তার উম্মত, এবং এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের সংখ্যা হচ্ছে 70,000। বিনা হিসেবে তাদেরকে জান্নাতে ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। এবং দ্বিতীয় স্টেপে রয়েছে এই উম্মতের মিসকিন যারা, অভাবী দরিদ্র যারা। এই জন্য আপনারা পেরেশান হয়ে যান না, যারা হালালের উপরে আছেন, দরিদ্র আছেন কিন্তু হালালের উপরে, হারামের দিকে আপনি পা বাড়াচ্ছেন না, তাহলে ওই ধরনের অভাবী মুসলিমদের মর্যাদা হলো দ্বিতীয় ধাপে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই উম্মতের মাঝে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে, একটা নয় বরং প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে এবং বলা হবে, ইয়া ফুল, হে উমুক, হাযা খায়র, এই দরজা দিয়ে ঢোকো, এটা তোমার জন্য বেশি কল্যাণকর হবে। প্রত্যেকে একটাই কথা বলবে। সালাতের দরজা রক্ষীও এটাই বলবে, কারণ প্রত্যেকটা দরজার আলাদা আলাদা মান, আলাদা আলাদা মর্যাদা আছে, আর সবাই তো জানে যে কত কি আছে এর ভিতরে। তো এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে ওইভাবে ডাকা হবে যে এই দরজা দিয়ে ঢোকো। এই উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তিরা রয়েছেন, কারা তারা? সংক্ষিপ্ত আকারে তাদের পরিচয়টা আমি আপনার কাছে তুলে ধরি। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাআহু খাজানাতুল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করে তাদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। গত পর্বে হাদিসটা এসেছিল যে জোড়া জোড়া শব্দ অনেকে বুঝেন নাই। ইসলামের পথে জোড়া জোড়া দান করার মানে হলো, যেহেতু রাসূল ইসলামের যুগে যুদ্ধের একটা ব্যাপার ছিল, যেমন কেউ একটা ঘোড়া দান করতো আর কেউ দুইটা ঘোড়া দান করতো, তাহলে জোড়া জোড়া মানে হচ্ছে দুইটা ঘোড়া দান করা। কেউ একটা বর্ম দিল, কেউ দুইটা বর্ম দিল, কেউ দুইটা উট দিল, এইভাবে হচ্ছে জোড়ায় জোড়ায় দান করা হয়। এই মসজিদের প্রয়োজন, এসির প্রয়োজন, কেউ একটা এসি দিল, কেউ দুইটা এসি দিল, এটা হচ্ছে জোড়া এসি দেওয়ার। কেউ একটা পিলার করে দিল, কেউ দুইটা পিলার করে দিল, কেউ এক ব্যাগ সিমেন্ট দিল, কেউ দুই ব্যাগ সিমেন্ট দিল, মানে এটা হচ্ছে জোড়ায় জোড়ায় দান করা। তাহলে যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সালাতের দরজা দিয়ে নামাজীদেরকে ডাকা হবে। এইভাবে বিভিন্ন কথা এসেছে। কালা আবু বকর, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, যাকা আল্লাযী লা তাউ আলাইহি, একজন ব্যক্তি যেই কোনো দরজা দিয়ে ঢুকুক তার কোনো ক্ষতি নেই, তার কোনো ক্ষতি নেই, কারণ ঢুকলেই কামিয়াব। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনও কোনো ব্যক্তি আছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, যাদেরকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী লা আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি আল্লাহর কাছে যাদেরকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে তাদের মধ্যে তুমি একজন। তার মানে আমরা জানতে পারি যে প্রথম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সর্বপ্রথম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ডাকা হবে। রাসূল ইসলামের পরে তার উম্মতের মাঝে ওই 70,000-এর সাথে তিনিও একজন, কারণ 70,000-এর যে লোকগুলা জান্নাতে যাবে তাদেরকে এই কথাও বলা হয়েছে যে তারা ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করুক, যদিও তাদের জন্য যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হলো। তাহলে ওটা ছিল একটা দল। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। যদিও তার সম্পর্কে ইমাম আবু দাউদ একটা হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা হাদিস বলতেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে গেলেন এবং দেখালেন কোন দরজা দিয়ে কে ঢুকবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমিও সাথে থাকতে পারতাম তাহলে আমিও তো দেখতে পারতাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্নাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তুমি হলো প্রথম ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে। তবে হাদিসটা দুর্বল, ইমাম আবু দাউদ হাদিসটা কোট করেছেন, এটা হচ্ছে দুর্বল। তার মানে এই হাদিসটা সহিহ নয়, বরং আবু বকর সিদ্দিক ওই 8 দরজা দিয়ে ঢোকার পারমিশন পাবে এবং প্রথম দলের সাথে সে জান্নাতে যেতে পারবে, কিন্তু তাকে রাসূলের মতো করে যেমন রাসূলকে প্রথম ঢোকাবে তারপর আবু বকরকে ঢোকাবে না, এমনটা হবে না, কারণ এই হাদিস হচ্ছে দুর্বল। ইমাম আবু দাউদ এটাকে পেশ করেছেন। যারা এই কথার সাক্ষী দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওয়ান্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহু আলা মা কানা মিনাল আমাল। আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল একটা বর্ণনা এসেছে, আরেকটা বর্ণনা এসেছে আদখালাহুল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা শা। যেই ব্যক্তি এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তিনি এক ও একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর রাসূল, এবং আল্লাহর পক্ষ থেকে ফুৎকার দেওয়া এক রূহ যেটা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দেওয়া হয়েছিল, এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যেটা অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে সাক্ষী দেয়, এই ব্যক্তিকে বলা হবে তোমার আমল যেমনই হোক না কেন তোমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হবে। এবং ইমাম মুসলিমের বর্ণনা রয়েছে শুধু ঢোকার নয় বরং জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তাকে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3435 এবং ইমাম মুসলিম 46 নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপরে বলেছিলাম যারা ডান দিকের দরজা দিয়ে ঢুকবে তারাও ওই 8 দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে। ছোট্ট একটা আমল দেখেন, একটা আমলের মধ্যে এত বড় ফ্যাসিলিটি আছে, সেটা হলো যারা উত্তমভাবে ওযু করে এবং ওযুর পর একটা দোয়া আছে, যদি এটা পড়ে তাদের জন্য 8 দরজা খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনে খাত্তাব তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযু, যদি সে উত্তমভাবে বা পরিপূর্ণভাবে ওযু করে সুম্মা ইয়াকুল, তারপর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যদি এতটুকু দোয়া কেউ পড়ে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শা। এটা ইমাম মুসলিম কোট করেছেন 442 নম্বরে হাদিসটা আপনি পেয়ে যাবেন, যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি পূর্ণ মাত্রায় ওযু করে এবং ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এতটুকু কথা যদি বলে তার জন্য জান্নাতের 8 দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় এই ব্যক্তি যদি ইসলামের উপরে মরে তার জন্য 8 দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়ার অনুমতি রয়েছে। পঞ্চম ব্যক্তি যদি এমন কেউ থেকে থাকে যাদের জন্য 8টি দরজা খুলে যাবে, তারা হলো মুসলিমদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে, এমন কোনো মহিলা থেকে থাকে যাদের 3টি সন্তান মারা গেছে, তার জীবদ্দশায় তার সন্তানদের মধ্যে 3টি সন্তান মারা গেছে, তাহলে এই ব্যক্তির মর্যাদা হলো যদি সে আল্লাহকে গালি না দেয়, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, যদি সে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, তিনি হলেন এমন মুসলিম ব্যক্তি যার জন্য জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার পারমিশন দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটা নিয়ে এসেছেন ইবনে মাজাহ, তিনি তার 1604 নম্বরে পেয়ে যাবেন। আল বুখারীতে হাদিসটি রয়েছে 1248। বুখারীতে 8 দরজার কথা তো নাই, কিন্তু জান্নাতে প্রবেশ করার কথা রয়েছে। ইবনে মাজাহতে বাড়তি শব্দ রয়েছে ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি মিন আইয়িহা শাআ দাখালা, তার কাছে জান্নাতের 8 দরজা পেশ করে দেওয়া হবে এবং বলা হবে তুমি যেই দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করতে পারো। হাদিসটা ডিটেইলস আপনি পড়ে নিয়েন। বুখারীতে জানাজার অধ্যায় রয়েছে 1248 এবং ইবনে মাজাহতে 1604 নম্বরে রয়েছে। এবং ষষ্ঠ ব্যক্তি আমি মনে করি সেই ব্যক্তি হতে পারে যারা মসজিদে যখন ঢুকেন, যারা এই দোয়া পড়েন, এই দোয়ার মর্মটা আমি এটাই বুঝি, কারণ আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলেছেন আনতি রাহমাতি, তুমি আমার রহমত, আর রহমতের দরজা হচ্ছে 8টা। যখন কোনো ব্যক্তি মসজিদে ঢোকে এবং তিনি কিন্তু এই দোয়া বলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আপনি ঢুকেছেন একটা দরজা দিয়ে কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের প্রত্যেকটা দরজা আমার জন্য খুলে দাও। তার মানে এটা যদি জান্নাতের 8টা দরজা হয় তাহলে আশা করা যায় যারা মসজিদে প্রবেশ করেন, মসজিদে সেই দোয়া পড়েন, আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করেন, হতে পারে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। এটা আমরা আল্লাহর কাছে আশা করি। আমাদের নারীদের মধ্যে একটা গোল্ডেন চান্স রয়েছে। এই হাদিস আমরা রমজান মাসে শুনেছি। মা বোনদের সম্পর্কে বলা হয়ে থাকে যে এই হাদিসটা ইমাম মুসনাদে আহমদে রয়েছে 1661 এবং হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে 4163 এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে 1931। মিশকাতে আপনি হাদিসটি 3254 পেয়ে যাবেন। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত
যাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন বালাহা কিলা লাহা উদখিলিল জান্নাতি মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শিত। যেই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, রমজান মাসের সিয়াম পালন করে এবং স্বামী যাদের আছে তাদের আনুগত্য করে, এই ধরনের আনুগত্যশীল 5 ওয়াক্ত নামাজ পড়া মহিলাদেরকে শুধু জান্নাত নয়, তার জন্য 8টা দরজা খুলিয়ে দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। এই 7 শ্রেণীর মানুষের কথা আজকের এই বক্তব্যে পেশ করা হলো যে জান্নাতের দরজা 8টি, যেই কাজগুলো করলে জান্নাতের 8 দরজা খুলে যাবে, তার মধ্যে সালাত, উজু, মসজিদ এগুলোই সবচেয়ে বেশি। তার মানে মসজিদে ঢোকা, সালাত আদায় করা, উজু করা, এইগুলো কর্মগুলি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো, সর্বপ্রথম আমাদেরকে যেটা দাবি, যেটা আজকের বক্তব্যের শিক্ষা, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হতে হবে, আল্লাহর উপরে ভরসাকারী হতে হবে, তাহলে বিনা শাস্তিতে আমরা জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যারা অভাবী। আপনি হালালের উপরে থাকার চেষ্টা করেন, এই অভাবের কারণে আপনার মর্যাদা হবে। দুনিয়া তো যে কোনো সময় আমরা মরে যেতে পারি, যে কোনো সময় মরে যেতে পারি, আমাদের হায়াত এমনি কমে যাচ্ছে। রাষ্ট্র কি বাড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে রেখেছেন 60 থেকে 70। দুর্নীতির কারণে, ভেজাল খাওয়ার কারণে আমাদের তার থেকে আরো 5 হয়ে চলে যাচ্ছে। আর বিভিন্ন ফিতনা, বিপদ, ডাকাত, চোর, কত কিছুর কারণে মানুষের প্রাণ অ্যাক্সিডেন্টের কারণে অহরহ ঘটতেছে। তা আমরা যে কোনো সময় মরতে পারি, এই জন্য হালালের উপরে থাকার চেষ্টা করেন। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে শেখাই যে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামি ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমাদেরকে হালালের উপরে যথেষ্ট রাখো, হারামের আমাদের কোনো প্রয়োজন নাই, আর তোমার ছাড়া যেন অন্য কারো কাছে আমাদের মুখাপেক্ষী হতে না হয়। আল্লাহ তুমি আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে তৃতীয় ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি জান্নাতে যেতে চান, তাহলে অভাবী, আপনার এই অবস্থাটাকে আপনি মেনে নেন। চতুর্থ ব্যক্তি হলো যতগুলো ইসলামিক ইবাদত আছে সেগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জান্নাতগুলো তলব করতে হবে।